নমস্কার দর্শক, বাংলা জুড়ে আবারও দুর্যোগের ঘনাঘটা। রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের কারণে আগামী ৩-৪ দিন রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দিনের বিভিন্ন সময়ে। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়বে। আগামী ৩-৪ দিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের তরফে কি পূর্বাভাস দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। ৮ তারিখ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন ৮ তারিখ সকাল থেকেই মন্দারমণি, এদিকে রয়েছে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, বাসন্তী, জয়নগর, কুলপি, হলদিয়া, নন্দীগ্রাম, এদিকে রয়েছে খেজুরি, কন্টাই, এই যে সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করলেন, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই সকল অঞ্চলগুলিতে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়বে, যে কারণে একাধিক অঞ্চলে বর্ষণ শুরু হতে পারে। এছাড়া রয়েছে হলদিয়া, দুর্গাচক, বোজলাল চক, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, বোজকুল, ভগবানপুর, ময়না, তেঁতুলবেড়িয়া, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, দক্ষিণ বারাসাত, চণ্ডীখালি, বারাইপুর, এদিকে রয়েছে পিয়ালি, বিষ্ণুপুর, বজবজ, উলুবেড়িয়া, বনগা, মহেশতলা, কলকাতা, বালি, ডানকুনি, নিউ টাউন, পানিহাটি, এদিকে রয়েছে বারাসাত, শ্রীরামপুর, চন্দননগর, সিঙ্গুর, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, তারকেশ্বর, ধনিয়াখালী, আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাবা, এদিকে রয়েছে গোঘাট, কতুলপুর, জয়পুর, আমলাগোড়া, চন্দ্রকোনা, কেশপুর, এই সকল যে অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে ৮ তারিখ সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়বে, যে কারণে একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এরপর যদি আপনার রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, বলরামপুর, মুড়ি, এদিকে রয়েছে তিতলিয়া, বনসাও, হাজারিবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, এই সকল অঞ্চলগুলিতে ৮ তারিখ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়বে, যে কারণে একাধিক অঞ্চলে বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর যদি আপনার উত্তরবঙ্গের দিকে যান, তাহলে ৮ তারিখ সকাল থেকে উত্তরবঙ্গের ইলাম, দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি, নকশালবাড়ি, এই সকল যে অঞ্চলগুলি লক্ষ্য করলেন, এই সকল অঞ্চলগুলি সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, যে কারণে একাধিক অঞ্চলে বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর যদি আপনারা বাংলাদেশের দিকে যান, তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলে দেখতে পাবেন ৮ তারিখ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, যার মধ্যে দেখতে পাবেন খুলনা, বরিশাল, এরপর আর রয়েছে মতিরহাট, মাদারীপুর, ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, বগুড়া, গোগরাঘাট, লখাই, আগারতলা, কুমিল্লা, আমেরপুর, সেনবাগ, চট্টগ্রাম, মাথাবেড়িয়া, কালাপাড়া, এই সকল যে অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করলেন, বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে ৮ তারিখ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে দিনের একাধিক সময়ে, যে কারণে এই সকল অঞ্চলগুলিতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর যদি আপনারা ৮ তারিখ বর্ষণের পূর্বাভাস লক্ষ্য করেন, তাহলে ৮ তারিখ বর্ষণের পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন পাঁশকুড়া, কোলাঘাট, বনগা, বজবজ, আমতা, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, গোয়ালতোড়, রায়পুর, এদিকে রয়েছে সিমলাপল, আমলাগোড়া, চন্দ্রকোনা, পাবা, খানাকুল, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, রামবাগ, কতুলপুর, এদিকে রয়েছে বর্ধমান, মেমারি, পান্ডুয়া, গলসি, গুসকোড়া, বোলপুর, ইলামবাজার, কস্কো, দুর্গাপুর, সোনামুখী, এদিকে রয়েছে বেয়ালতোড়, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে রয়েছে কুলটি, এদিকে রয়েছে আপনারা দেখতে পাবেন রামপুরহাট। এই যে সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে ৮ তারিখ দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি অঞ্চলগুলির মধ্যে মালদা, গোমস্তপুর, এদিকে রয়েছে নবাবগঞ্জ, এদিকে রয়েছে আপনার ডোমকল, বেহরামপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হবে ৮ তারিখ দুপুরের পর, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে।
এছাড়া রয়েছে গঙ্গারামপুর, দিনাজপুর, পিরাজগঞ্জ, রায়গঞ্জ, এদিকে উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, রয়েছে গ্যাংটক। এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হবে 8 তারিখ দুপুরের পর। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের দিকে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, সালকিপুয়া, মেহেরপুর, পাবনা, রাজশাহী, মদন, মৌলভীবাজার, সিলেট, আগরতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ, ঢাকা, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, মাথাবেড়িয়া, এদিকে রয়েছে চট্টগ্রাম। এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে অত্যাধিক ভারী বর্ষণ হতে পারে 8 তারিখ দুপুরের পর। এরপর যদি আপনারা 8 তারিখ রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তো দেখতে পাবেন পান্ডুয়া, বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুরা, রঘুনাথপুর, ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, বোকারো, মুড়ি, তিতলিয়া, রামগড়, এছাড়া রয়েছে সিউড়ি, বেলডাঙ্গা, বেহরামপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, এদিকে রয়েছে কৃষ্ণনগর, পান্ডুয়া। এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝি ধরনের বর্ষণ হতে পারে 8 তারিখ রাতের দিকে। বাকি অঞ্চলগুলির মধ্যে মালদাতেও হালকা থেকে মাঝি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর যদি আপনার উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যান তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে গ্যাংটক, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, এই সকল অঞ্চলগুলিতে 8 তারিখ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এবার যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই 8 তারিখ রাতের দিকে। কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, শিলচর, গোয়ালপাড়া। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখেন তাহলে এই সকল অঞ্চলগুলিতে 8 তারিখ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর যদি আপনার 9 তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে 9 তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, কাকদ্বীপ, হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে 9 তারিখ সকাল দিকে। এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, এদিকে বোলপুর, কাটোয়া, গুসকরা, বর্ধমান, আসানসোল, সিউড়ি, বেলডাঙ্গা, করিমপুর, এদিকে ডোমকল, বেহরামপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, আমরাপাড়া, এদিকে আপনারা দেখতে পাবেন গোমস্তপুর, মালদা, শিবগঞ্জ, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে 9 তারিখ। এছাড়া নন্দীগ্রামের কিছু কিছু অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি অঞ্চলগুলির মধ্যে উত্তরবঙ্গের দিকে যান তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই 9 তারিখ। বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের দিকে গেলে লক্ষ্য করে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে, যার মধ্যে যশোর, লোহাগড়া, ফরিদপুর, সালকিপুয়া, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সিরসাবাড়ি, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, কাপসিয়া, ঢাকা, ফরিদগঞ্জ, মতিরহাট, চট্টগ্রাম, আগরতলা, কুমিল্লা। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখেন তাহলে এই সকল অঞ্চলগুলিতে 9 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর যদি রবিবার বর্ষণের পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। কাকদ্বীপ, কুলপি, রায়দিঘি, জয়নগর, গোসাবা, এদিকে রয়েছে ঝাড়খালি, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, বনগাঁ, নিউ টাউন, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে রবিবার, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি অঞ্চলগুলির মধ্যে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, বনগাঁ, কোলাঘাট, আমতা, জঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর, এই সকল অঞ্চলগুলিতে দিনের বিভিন্ন সময়ে রবিবার হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত ধরনের বর্ষণ হতে পারে। রাজ্যের বাকি অঞ্চলগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই রবিবার। তবে কিছু কিছু অঞ্চলের মধ্যে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে রয়েছে জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, মুড়ি, বোকারো, তিতলিয়া, বনসাও, এই সকল অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে রবিবার হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। গ্যাংটক, দার্জিলিং, এই দুই জেলাতে রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাকি অঞ্চল শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সকল অঞ্চলগুলিতে রবিবার বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এরপর যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে আপনারা পাবেন এদিকে রয়েছে
ব্রাহ্মণবেড়িয়া, আগারতলা। এছাড়া আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে কাপসিয়া, ঢাকা, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, চট্টগ্রাম। এই যে সকল অঞ্চলগুলো লক্ষ্য করে দেখলেন, বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে রবিবার দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।